আমাদের ন্যায্য উজানের থেকে আমাদের ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপারেও আমাদের সোচ্চার হওয়া দরকার। অনেক সময় যারা সরকারে থাকেন, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, তার সব কথাই সবসময় বলা সম্ভব হয় না। এই জন্য নিচ থেকে আওয়াজ তুলতে হয়। নিচ থেকে যদি আওয়াজ তুলতে পারি, আমরা পরিবেশ কর্মীরা, নদী কর্মীরা, আপনারা যদি নিচ থেকে আওয়াজ তোলেন, তাহলে সরকারের পক্ষেও বোঝাপড়া করা সম্ভব হয়। আমার মনে হয় বন্ধুত্ব মানে বোঝাপড়া। বন্ধুত্বটা কোনো একপাক্ষিক হয় না। এখানে আমাদের খুব কষ্ট লাগে যে ভারতের যা যা চাওয়ার ছিল তো আমরা দিয়েছি। একবার প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যে যা যা সবই তো দিয়েছি। আসলে আমরা কি দিয়েছি? ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, নৌপথ সবকিছুই তো আমরা ভারতকে দিয়েছি, কিন্তু আমাদের যা প্রাপ্য, পানির যে ন্যায্য হিস্সা, আমাদের সচেতন হওয়া দরকার, আওয়াজ তোলার দরকার, এবং সেই আওয়াজটা যেন দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেই আওয়াজ যদি আমরা জোরদার করতে পারি, তাহলে মাননীয় মন্ত্রী আছেন, তাদের পক্ষে বোঝাপড়া করাটাও সম্ভব হয়। আমি কথা বাড়াতে চাই না। আমাদের নদী রক্ষা, নদী রক্ষার জন্য যে যে বাধা আছে, সেই বাধা উত্তরণের জন্য আমার মনে হয় নদী প্রেমিক কর্মীদেরকে সোচ্চার হতে হবে এবং বলিষ্ঠ কণ্ঠে নদী বাঁচাও আওয়াজ তুলতে হবে। জাতীয় কর্তব্য বলে আমি মনে করি। এবং আমরা আশা করব এই সরকারের আমলে যেন বিশেষ করে তিস্তা চুক্তির বাস্তবায়ন হয় এবং অন্যান্য নদীর হিস্সার ক্ষেত্রেও যেন আমরা ডায়ালগ ওপেন করতে পারি। সবাইকে